আমরা তার মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন তুলব না, বরং আমরা সরাসরি চলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা তাফসীরের। কেন আমরা সকলে হয়তো বা জানি যে পবিত্র কোরআনে কারীমের কিছু আয়াতের তাফসীর করে ইউফাসসিরু বাযুম বাযান, অর্থাৎ পবিত্র কোরআনের কিছু আয়াতের তাফসীর করে। তাহলে সেই আয়াতের তাফসীর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত দিয়ে করছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া তাফসীর সূরাতুল কদরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই বরকতময় রজনী ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাফসীর করছেন শাহরু রমাদান, এই রমজান মাস উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে অবতীর্ণ হয়েছে কোরআন। তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন রমজান মাসে। এখন রমজান মাসে যদি কোরআন অবতীর্ণ হয় তাহলে 15 শাবান মাসের রজনী আসার কথা নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই কোরআনের ব্যাপারে উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং এই কোরআন হচ্ছে মানুষের সত্য মিথ্যার পার্থক্য করণের যোগ্যতা স্বরূপ। তাহলে যদি আমরা কোরআন অনুশীলন করি, যদি আমরা কোরআন অধ্যয়ন করি, যদি আমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি, তাহলে সত্য মিথ্যা নিয়ে আমাদের কাছে আর সংশয় থাকার কথা নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের কোরআনকে যথাযথ মূল্যায়ন না করার কারণে আমাদের কাছে সত্য মিথ্যা আমরা এখন পর্যন্ত দ্বিধার মধ্যে রয়ে গিয়েছি, যে আমাদের কাছে কোনটা সত্য কোনটা হক এবং বাতিল আমরা হয়তো নির্ণয় করতে ব্যর্থ হচ্ছি। তার একমাত্র কারণ হচ্ছে আমরা মুসলিমরা আমাদের গুরুত্বপূর্ণ হেদায়েতের বার্তা পবিত্র কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আসুন, রমজানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা রমজানুল মুবারকের মধ্যে আছি, আমরা এই বরকতময় মাসকে মূল্যায়ন করি পবিত্র কোরআনকে চিন্তা গবেষণা করার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আমরা অবতীর্ণ করেছি কোরআনকে কদরের রাত্রিতে। এখন এই কদরের রাত্রি কোথায়? নিশ্চয়ই 15 শাবান নয়। কদরের রাত্রি যদি আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন তাহাররাউ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতাল কদরি, ওহে আল্লাহর বান্দা তোমরা কদরকে অনুসন্ধান করো, ফিল বিত্রি ভিতরে বেজোড়ে, ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা কদর তালাশ করো। তাহলে যদি রমজানের শেষ রাত্রিতে আপনার কদর থাকে তাহলে 15 শাবান আসার কথা নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাকে আপনাকে আপনার ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকলে আমাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করতে পারে এবং তারা সফল হতেও পারে। কিন্তু আমরা তাদের কাছে বিফলতার পরিচয় দিয়ে আমরা আমাদের ক্ষতি করে বসবো। আসুন, আমরা সকলেই আমাদের ক্ষতি করতে চাই না, আমরা সকলেই চাই আমাদের এই অলৌকিক সফলতা পারলৌকিক মুক্তি নিশ্চিত। এই জন্য আমাকে আপনাকে আমাদের সকলকেই পবিত্র কোরআন অধ্যয়ন করে পবিত্র কোরআনের নীতি এবং নির্ধারণকে আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন যে ইযা দাখালাল আশরু, যখন এই আশরুল আওয়াখির, যখন রমাদান মাসের শেষ দশক আগমন করত, সাদ্দা মিজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরকে শক্ত করে বাঁধতেন। বাস্তবতা হচ্ছে আমরা যখন আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ করি, আমাদের গুরুত্বপূর্ণ কাজের শক্তি আনয়নের জন্য, আমাদের মানসিক শক্তিকে বিকশিত করার জন্য আমাদের প্রয়োজন কোমরটাকে একটু শক্ত করে বাঁধা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরকে শক্ত করে বাঁধতেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই রমজান শেষ দশককে মূল্যায়ন করার জন্য গভীর প্রস্তুতি গ্রহণ করতেন। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের এবং পরের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, তিনি যদি রমজানকে মূল্যায়ন করার জন্য শক্ত করে কোমরকে বাঁধেন, তিনি রমজানকে মূল্যায়ন করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে আমার আপনার জন্য মনে হয় তার চাইতে বেশি প্রস্তুতি গ্রহণ করা দরকার।
বাস্তবতার দিক থেকে, যদিও আমরা পারবো না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে তো ক্ষমা করে দেওয়ার, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এমন কোনো নির্দেশনা তো আমরা পাই নাই। তাহলে তো আমাদেরকে আরো বেশি আল্লাহর ধন্যবাদ দেওয়া দরকার। তা আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসেবে তার দেওয়া আদর্শ অনুসরণ করার জন্য সচেষ্ট হয়। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম অন্য হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়াতাকিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। কেন? আমি কিন্তু বিষয়বস্তু উপস্থাপন করেছিলাম যে ইতিকাফ হচ্ছে লাইলাতুল কদর অর্জনের সেরা মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমরা যদি বাসায় বসে অবস্থান করে লাইলাতুল কদরের জন্য রমাদানের শেষ দশককে কাজে লাগাতে চাই, তারপরে হয়তো পরিপূর্ণ সাকসেস হতে পারবো না। কোনো ক্ষেত্রে আমরা পারিবারিক সংকীর্ণতার কারণে, পারিবারিক চাপ থাকার কারণে আমরা ব্যর্থ হতে পারি, বা আমাদের চেষ্টার ভিতরে ঘাটতি হতে পারে। কিন্তু যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শ অনুসরণ করে ইতিকাফ অবস্থায় থাকবো মসজিদের ভিতরে, তখন আমাদের জন্য লাইলাতুল কদর অর্জন করার যে চূড়ান্ত ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের জন্য করিয়ে নেবেন, আমাদের মাধ্যমে করিয়ে করানোর সুযোগ করে দিবেন। এই জন্য আমরা ব্যবহার করতে পারি লাইলাতুল কদরের অন্বেষণের জন্য রমজানের শেষ দশককে ইতিকাফরত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আমার আপনার জন্য করণীয় হচ্ছে রমজান মাসের শেষ দশককে মূল্যায়ন করা। রমজান মাসের শেষ দশককে মূল্যায়ন কেন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষ দশকের মূল্যায়ন তো কেন করেছেন? তার একটি কারণ হচ্ছে লিতানজিলিল কোরআন, কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে। আমরা যেটা পূর্বে উল্লেখ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন কোরআন রমজান মাসে, তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, এই কারণে এই মাসের গুরুত্ব এত বেশি। এখন আল্লাহ তাআলার কাছে গুরুত্ব বেশি, আমরা গুরুত্ব দেব না তা তো হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালিয়াসুম। সুতরাং যেই ব্যক্তি এই মাসে উপনীত হবে সে যেন সিয়াম পালন করে। তার আমাদের জন্য সিয়াম পালন করার মাধ্যমে রমাদানের গুরুত্ব দেওয়া দরকার। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের সাধ্য অনুপাতে চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত গ্রহণ করার সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস যদি আমরা লক্ষ্য করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এই রমজানুল কারীমের ইতিকাফ বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় ছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় ফাআতাইতুহু আযুরাহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলাম তার সাথে সাক্ষাৎ করব এই উদ্দেশ্যে। ফাহাদ্দাসতুহু, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললাম। ফাকুমতু লিআন কলিবা আই লিআন সরিফা ইলা বাইতি, তারপরে আমি সেখান থেকে ফিরে আসার জন্য দণ্ডায়মান হলাম। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাথে দণ্ডায়মান হলেন। লিয়াকলিবানি, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দিতে পারেন। কেন? ওয়াকানা মাসকানুহা ফি বাইতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা ছিল ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাঝামাঝি পর্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীকে এগিয়ে দেওয়ার জন্য অগ্রসর হলেন। ফামাররা রাজুলান মিনাল আনসার, আনসারী দুইজন ব্যক্তি অতিক্রম করছিলেন। অতিক্রম করা অবস্থায় ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দুইজন ব্যক্তি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, আসরা, তারা দুইজনে দ্রুত এগিয়ে আসলেন। মানে তাদের ইচ্ছা হচ্ছে বা তাদের টার্গেট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক নজর কথা বলবেন। কারণ নবী তো ইতিকাফরত অবস্থায় আছেন, তাদের সাথে হয়তো দীর্ঘদিন দেখা হয় নাই।
যার কারণে তারা নবীকে দেখে তার সাথে কথা বলার জন্য দ্রুত এগিয়ে আসলেন। তাদের টেন্ডেন্সি হচ্ছে এমনটা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এগিয়ে আসা দেখে, দ্রুত আসা দেখে বললেন, আলাইকুম রিসলিকুম, তোমরা একটু তোমাদের পদচারণা ধীরস্থিরভাবে করো, কেন এত দ্রুত নয়। ফাইন্নাহা সফিয়াতা বিনতে হুয়াই, কেননা তিনি হচ্ছেন সফিয়া বিনতে হুয়াই। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানাই দিলেন যে তাদের ভিতরে মানুষ তো টেন্ডেন্সি তো আসে, চিন্তা তো নিয়ে আসতেই পারে, অন্য কোনো কিছু খারাপ চিন্তা আসতেই পারে। কেন? আমার আপনার চিরবন্ধু সে যে আসা, সেই শত্রু শয়তান তো আমার আপনার মনের ভিতরে উকি মারতেই থাকে। হয়তো তাদের মনে জাগ্রত হতে পারে, আরে নবীর কাছে একজন মহিলা, ব্যাপার কি, এইরকম টেন্ডেন্সি আসতে পারে। তো যাতে করে এইরকম টেন্ডেন্সির মধ্যে তারা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, ফাইন্নাহা সফিয়াতু বিনতে হুয়াই, তিনি হচ্ছেন সফিয়া বিনতে হুয়াই। এবং তারা জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এটা, এবং তাদের ভিতরে ওইরকম টেন্ডেন্সি যদিও বা ছিল না। তো না থাকার কারণে তারা আশ্চর্যান্বিত হলেন। নবী বলেন কি, তার মানে নবী আমাদের ব্যাপারে এরকম চিন্তা নিয়ে আসছেন? তখন তারা বললেন, ফাকালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আমরা তো আশ্চর্যান্বিত হলাম, আমরা কি আপনার ব্যাপারে বিরূপ কোনো চিন্তা নিয়ে আসতে পারি? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের ভিতরে চলাফেরা করে, রক্ত যেমন ভাবে চলাফেরা করে, আমার আপনার ভিতরে রক্ত চলাফেরা করে, ঠিক শয়তানও সেভাবে চলাফেরা করে। আল্লাহর কাছে সে ক্ষমতা চেয়ে নিয়েছিল, আল্লাহ দিয়েছিল, তবে দেওয়ার পরেও আল্লাহ কিন্তু তাকে বলেছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ওয়াদা করে নিয়েছিল, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন, তুমি যদি আমার বান্দাকে পথভ্রষ্ট করতেই থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ইস্তেগফার করবে। তার মানে আমার জীবনে, আপনার জীবনে যদি কোনো অন্যায় ঘটে যায়, তাৎক্ষণিক আল্লাহ তাআলার কাছে যদি আমরা ফিরে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। শয়তান আমার আপনার উপরে বিজয় লাভ করে পরাজয় বরণ করবে। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব শয়তানের কাছে পরাজিত নয়, বিজয়ীর বেশে, বীরের বেশে উন্নীত হতে বা উত্তীর্ণ হতে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সহধর্মিনীর সেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয় শয়তান তোমাদের রক্তের যেমন করে চলাফেরা করে তেমন ভাবে তোমাদের ভিতরে চলাফেরা করে, যার কারণে তোমাদের মনের ভিতরে তোমাদের মনের ভিতরে সংকীর্ণতা আসতে পারে, তোমাদের মনের ভিতরে ভিন্ন কোনো চিন্তা আসতে পারে, যার কারণে যাতে তোমাদের চিন্তা না আসে সেই জন্য আমি কথা বললাম। তো এই হাদিসকে কেন্দ্র করে আল্লামা ইবনে উসাইমিন, মুহাম্মদ বিন ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ, তিনি বলছেন যে ওয়াল মাকসুদু বিল ইতিকাফ, ইতিকাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইনকিতাউল ইনসান আনিন নাস লিয়াতাফাররাগা, মানুষের বিচ্ছিন্নতা, একাকিত্ব অর্জন করার জন্য মানুষের থেকে। মানে আমরা যখন এক জায়গায় থাকবো তখন সেখানে গল্প গুজব হবে, আড্ডা হবে, সেখানে অহেতুক সময় নষ্ট হবে, এটাই বাস্তবতা। এই জন্য ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে এই গল্প গুজব থেকে নিজেকে বিরত রেখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে নিবন্ধিত করার জন্য একাকিত্ব হওয়া, লে তাআতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য, তালাবান লিফাযলিহি ওয়া সাওয়াবিহি ওয়া ইদরাকু লাইলাতিল কদরি, উদ্দেশ্য হচ্ছে, কামনা হচ্ছে তার নেকি, মানে আপনার শেষ দশকের যে নেকি, সেই নেকি অর্জন করা, তার কামনা হচ্ছে তার মর্যাদা অর্জন করা, এবং বিশেষ করে লাইলাতুল কদর অর্জন করা। এই হচ্ছে আপনার ইতিকাফের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপরে আল্লামা ইবনে উসাইমিন তিনি বলছেন, ফায়াম বাগিলিল মুতাকিফ, সুতরাং ইতিকাফকারী ব্যক্তির জন্য উচিত হচ্ছে আইয়াতাজান্নাবা মা ইয়ানিহি মিন হাদিসিদ দুনিয়া, দুনিয়ার যে সকল কথাবার্তাগুলো আপনার ইতিকাফের সাথে সম্পৃক্ত নয়, সে সকল কথাবার্তা পরিত্যাগ করা। ওয়ালা বাসা, তারপরে তিনি বলছেন তবে অপরাধ হবে না, তবে অপরাধ হবে না আইয়াতাহাদ্দাসা কালিলান, সামান্য পরিমাণ কিছু কথা বলা, মা আহলিহি আও গায়রিহিম, তার পরিবার পরিজনের সাথে
অথবা অন্যান্যদের সাথে লে মাসলাহাতিন কোনো উপকারকে কেন্দ্র করে, যেটা আমরা পূর্বের হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছি, সেখানে এমনটাই প্রমাণিত হয়েছে। সেটারই মূলাক্ষাস বা সারমর্মটাই উপস্থাপন করেছেন আল্লামা ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ। তাহলে আমার আপনার জন্য, যদি আমি এবং আপনি বাড়িতে অবস্থান করি, বাড়িতে থাকা অবস্থায় যদি আমি আপনি এই লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ব্যর্থ হতে পারি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যর্থতাকে কাটিয়ে ওঠার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রায় সবগুলো বছরে রমজানের শেষ দশককে কাজে লাগিয়েছেন ইতিকাফরত অবস্থায়। তো আমরাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই উম্মত হিসেবে আমাদেরও তো করণীয় হচ্ছে তার অনুসরণ করা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন, তোমার উপরে সুন্নাত হচ্ছে আমার, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাত এবং আমার খোলাফা রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল রমজানের শেষ দশককে গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগানো। আমরা তার উম্মত হিসেবে আমাদের সেই নীতি অবলম্বন করা জরুরি। সাহাবায়ে কেরামদের নীতি ছিল তার সাথে ইতিকাফ করা, আমরা তো তাদেরই উত্তরসূরি। সেই দিক থেকে আমাদের উচিত রমজানের শেষ দশককে কাজে লাগানো ইতিকাফরত অবস্থায়। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুপাতে, যাদের সুযোগ হয়, সুযোগ হওয়ার পরেও যেন আমরা এখান থেকে বঞ্চিত না হই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দাখাল রমাদান, রমজান আগমন করেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা শাহরা হাযারাকুম, নিশ্চয় তোমাদের নিকট উপস্থিত হয়েছে এই রমজান মাস, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যার ভিতরে রয়েছে এমন একটি দিন যেটা হাজার মাসের চাইতে উত্তম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউহাররিমুহা, আপনার এখান থেকে কে না ইউহাররিমুহা, যেই ব্যক্তি এটা থেকে বঞ্চিত হবে, ইউহাররিমু খায়রা কুল্লাহা, সেই ব্যক্তি যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হবে। ওয়ালা ইউহাররিমু ইল্লা মাহরুমুন, বাস্তবিক পক্ষে যারা প্রকৃত মাহরুম, যারা প্রকৃত বঞ্চিত, তারা ছাড়া এই রমজানের এই দিনটাকে অবহেলায় নষ্ট করবে না বা এই দিন থেকে বঞ্চিত হবে না। তাহলে যদি আমরা এই রমজান মাস পাওয়ার পরেও, শেষ দশক পাওয়ার পরেও যদি আমরা এই রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল লাইলাতুল কদর অর্জন করতে সচেষ্ট না হই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুপাতে আমি এবং আপনি হতে পারি সবচাইতে প্রকৃত বঞ্চিত মানুষ কল্যাণ থেকে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য, জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য সচেষ্ট হই। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরকে মূল্যায়ন করবে, লাইলাতুল কদর জাগ্রত হবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার যাবতীয় গুনাহ ক্ষমা করার ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই রকম যখনই দেখি যে কোনো আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা আসছে, তখন আমরা ধরে নিব যে সেই ক্ষমা হচ্ছে ছোট ছোট গুনাহ, আর সগাইর কাবাইর নয়। কেননা কাবিরা গুনার জন্য শর্ত হচ্ছে তাওবা। তাওবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাইমানো বাক্যে কাগতি বিনতি করে সেই কাজ থেকে ফিরে আসা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিরা গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য আমরা সকলে চেষ্টা করব যাতে আমাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতেই কাবিরা গুনাহ না হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব। আল্লাহ আমাদের সব তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই সামনে যে আমাদের আগমন করছে রমজানের শেষ দশক, আমরা সকলেই আমাদের সাধ্য অনুপাতে চেষ্টা করব মূল্যায়ন করার। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুযোগ এবং তৌফিক প্রদান করা হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।